পোস্তার গণেশ মন্দিরে সাড়ম্বরে পালিত হলো গণেশ চতুর্থী। বাংলার প্রাচীনতম গণেশ মন্দির পোস্তার এই মন্দির মূলত শচীন ত্রিপাঠী, বাগেশ মিশ্র অন্যান্য সদস্যদের উদ্যোগে এই পুজো হয়ে আসছে। এখানে গণেশ পুজোর দিন হাজার হাজার মানুষের ঝল নামে। হাজার হাজার ভক্তপ্রাণ হিন্দু ওই মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করেন। ওই মন্দিরে গণেশ দর্শনে এসেছিলেন মন্ত্রী শশী পাজা, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, সৌম্য বক্সি, বিজয় উপাধ্যায়, ইলোরা সাহা সহ বিশেষ অতিথিরা। বাগেশ মিশ্রা বলেন, আমাদের এই মন্দিরে গজানন বসে আছেন। এছাড়াও এই মন্দিরে জগন্নাথ, মা দুর্গা, লক্ষ্মী সকলের পুজো হয়। তিনি সকলের কাছে আবেদন করেন, আপনারা এই মন্দিরে এসে গণেশকে দর্শন করে আপনাদের মনের দুঃখ জানান। ভগবান গণেশ আপনাদের দুঃখ দূর করবেন। ওই পুজো কমিটির সভাপতি শচীন ত্রিপাঠী বলেন, 450 বছরের পুরনো এই মন্দির। এখানে স্বয়ং ভগবান সকলকে আশীর্বাদ করার জন্য বসে আছেন। পোস্তা জন্ম মহোৎসব সমিতির পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়। সঞ্জয় বক্সি বলেন, এই মন্দির বহু প্রাচীন। হিন্দু ধর্মের মানুষের কাছে এই মন্দির খুবই মহত্বপূর্ণ। তিনি বলেন, তিনি প্রতি বছর এই গণেশ পুজোতে আসেন। গণেশ পুজো দিয়েই শুরু হয় বাংলার উৎসবের মরশুম। আমরা প্রত্যেক বছর এই পোস্তার গণেশ মন্দিরে আসি। এই আমরা যারা ধর্মে বিশ্বাস করি, এই গণেশ পুজো এই পোস্তা অঞ্চলের সমস্ত ভক্তমণ্ডল থেকে শুরু করে সকলকে আমি শুভকামনা জানাই। গণেশ পুজো থেকেই তো পুজো শুরু। আর এই পোস্তা গণেশ মন্দির তো জাগ্রত মন্দির। এলাকার হেন মানুষ নেই যে এখানে আজকের দিনে আসবে না। সিদ্ধিদাতা গণেশের কাছে আমাদের একটাই প্রার্থনা, সকলকে হাসি খুশি সুখে রাখুক। আমরা যেমন আজ থেকে পুজো শুরু, সবাই যেন একসঙ্গে মিলে মিশে আমরা পুজোর আনন্দ উপভোগ করতে পারি। আপনারা জানেন যে সকলে এখানকার এই বিস্তীর্ণ বড়বাজার অঞ্চল থেকে শুরু করে সকল মানুষজন এই মন্দিরে আমরা আসি গণেশ বন্দনার মাধ্যম দিয়ে। গণেশ পুজোর দিন গণেশ রাজার কাছে আমাদের একটাই প্রার্থনা যে আমাদের সমাজকে যেন ভালো রাখেন, আমরা যেন সকলে সুস্থ থাকি, সকলে ভালো থাকি, এটাই কামনা। আজকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমি চাই যে গণেশ পুজো মানে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গ তা তো নয়, মানে আমরা যদি বিভিন্ন জায়গায় যাই তো দেখি যে গণেশ পুজোর যে গণেশজিকে যে আরাধনাটা, এটা আড়ম্বরের সাথে পালন হয়। তাই আজকের দিনটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমি সকলকে জানাই যে সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। পুজো একদম দোরগোড়ায়। এই কঠিন পরিস্থিতি কাটিয়ে আমরা নিশ্চয়ই দুর্গাপুজোয় ভীষণ আনন্দ করতে পারবো এবং অবশ্যই আগামী দিনে একটা সুন্দর সুস্থ সমাজ আমরা দেখতে পাবো। গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। গণেশ পুজোর মধ্যে দিয়ে আমাদের আসন্ন যে 2 মাস ধরে একটা উৎসবের মরশুম, তার শুভ সূচনা হলো। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে গণপতির কাছে এটা কামনা যে শান্ত বাংলাকে অশান্ত করার যে প্রয়াস চলছে তাকে তুমি নির্মূল করো। প্রত্যেকের ঘরে ঘরে মঙ্গল হোক, সবার শুভ হোক, আর আমরা যেন ন্যায় বিচারটা খুব তাড়াতাড়ি পাই। আমাদের হিন্দু ধর্মে প্রথম পূজিত দেবতা হন গণেশজি। ওনার পুজো করেই কোনো শুভ কাম আরম্ভ হয়। ঋদ্ধি সিদ্ধিকে দাতা, বিঘ্নহর্তা। উনি সব বিঘ্ন হরে নেন। আর যে কাজের জন্য পুজো দেওয়া হয় ওটা পুরো সফল হয়। তো সিদ্ধি বিনায়ক গণেশ কাছে এটাই মোটা গণেশজির কাছে নিবেদন। এই রকমই সবাইকে আশীর্বাদ দিন, সবাই ফলো ফুলো বড় হোক, ওনার আশীর্বাদ পেয়ে আমরা ধন্য হই। প্রথমেই বলি যে এটা জগন্নাথ মন্দির এবং গণেশ মন্দির বলেই প্রতিষ্ঠিত। আমরা এখান থেকে যবে জন্মেছি, বহু প্রাচীন, কত বছরের এটা ক্যালকুলেট করে বলা খুব মুশকিল। এবং এখানে যে পুণ্যার্থীদের ঢল দেখছেন, এটার জন্যে বিগত 15-20 বছর ধরে আমি স্বাগত জানাবো এখানকার ব্রাহ্মণদের। তার মধ্যে আমার পাশেই বসে আছে আমার ছোট ভাই বাগেশ মিশ্রা, শচীন ত্রিপাঠী, বিনায়ক মিশ্রা থেকে এখানে পণ্ডিত যারা আছেন, অত্যন্ত তাদের সুপরিকল্পিত একটা ইয়ে নিয়ে গণেশ পুজোয় এরা উপস্থিত হয় এবং মানুষের কাছে একটা বার্তা দেয় যে আসুন আপনারা লাইন দিয়ে সুস্থ সুন্দরভাবে গণেশ পুজোর দর্শন করুন। মন্দির সবদিকে পুরনো মন্দির পশ্চিমবঙ্গ ভিতরে, ভারতবর্ষে 4th নম্বরে আসে। এখানে লাখ লাখ লোক এখানে আসছে। 450 ইয়ার্স এই পুজো আছে। আর এটা আমি पंडित विनायक त्रिपाठी, जयप्रकाश त्रिपाठी, सचिन त्रिपाठी, बागेश मिश्रा
মতি সঙ্গ শঙ্কর অনেক লোকরা জড়িত হয় এই পূজাটা করি। আর আমাদের পূজা পোস্তা গণেশ জন্মোৎসব মহোৎসব সমিতি প্রত্যেক বছর করে। আমরা এই বড় মন্দিরে এই যত আমরা ভাই দেখছো, যত লাল গঞ্জি পড়েছে, এরা যদি না থাকতো এত বড় আমরা উৎসব করতে পারবো না। এদের একটা পিলর, আমার পিলর আছে, যেমনি মতি শঙ্কর, সাগর, এই ঝন্ডু আছে, রাহুল আছে, শ্যাম भैया আছে, চন্দন আছে, কল্লু, এই तमाम অরুণ কুমার সিং, উমেশ भैया, तमाम আমাদের পিলর। আমরা তো একটা মহা পিলর, তারপরে এরা আমাদের পিলর। এরা না থাকলে আমরা কোনো কার্যক্রম করতে পারবো না। জয় গণেশ কাটকলে। আর আমাদের কল্লু বাবু আছেন, ইনি আমাদের। তো আমি বলছি কি এত বড় আমাদের মন্দির, সাক্ষাৎ গজানন এখানে বসে আছেন, গজানন আছেন, জগন্নাথ ঠাকুর আছেন, হনুমানজি আছেন, মা দুর্গা, লক্ষ্মী সবাই আছেন। এখানে আসলে আমি আপনার চ্যানেলের মাধ্যমে तमाम দর্শককে আমি হাত জুড়ে বিনতি করব কি আসুন এই মন্দিরের দর্শন করুন, আর নিজের কষ্টটা, যে মনের কষ্ট আছে ঠাকুরকে বলুন, আপনার সবই কষ্ট ঠাকুর দূর করবে।